সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মধ্যে আজকে সংহতি সমাবেশের বারবার নির্যাতিত নিপীড়িত গণ অধিকার পরিষদের সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আমাদের আজকে সংহতি সমাবেশের কার্যক্রম শুরু হবে। এ পর্যায়ে আমাদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দিবেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, গণ অধিকার পরিষদের প্রিয় নেতৃবৃন্দ, যারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছেন, আপনাদের জন্য পর্যাপ্ত চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা সবাই চেয়ারে বসে পড়ুন। 3 দফা দাবিতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্যের ব্যানারে আজকের এই সংহতি সমাবেশে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আজকে আমরা এই সমাবেশ থেকে 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের যে ঐক্যের মাধ্যমে আমরা আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। আজকের এই সমাবেশ থেকে ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে সেটির বিচার এবং তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আজকের এই সমাবেশ থেকে জাতীয় পার্টি সহ বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি এবং 14 দলের বিচার এবং তাদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি জনাব নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের যে সকল নেতৃবৃন্দের উপর 29 আগস্ট ন্যাক্কারজনক হামলা হয়েছে, সেই হামলায় যে সকল কুশীলব্জা জড়িত ছিল এদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এই হামলার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না। এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যারা গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করবে তাদেরকে আমরা দাঁত ভাঙ্গা জবাব দিব। আজকের এই সমাবেশ থেকে এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। তারা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের সংহতি সমাবেশে আমাদের স্টেজের 2 পাশে যে নেতৃবৃন্দরা দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের প্রতি আমরা সবিনয় অনুরোধ জ্ঞাপন করব, আপনারা দয়া করে আমাদের সামনে চেয়ার খালি রয়েছে, আপনারা সামনে গিয়ে বসুন। আমার বাম পাশে, স্টেজের বাম পাশে যে নেতৃবৃন্দরা অবস্থান করছেন, আপনাদের সবিনয় অনুরোধ জানাচ্ছি আপনারা সামনে গিয়ে অবস্থান করুন। এবং আমার ডান পাশে যারা অবস্থান করছেন, দয়া করে মিডিয়ার বাইরে ফুটেজ নিতে পারছেন, আপনারা একটু সাইড হন, একটু সাইড হয়ে তাদের সুযোগ দেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন 29 আগস্ট ভিপি নুরুল হক নূরের উপর যখন অতর্কিত হামলা হয়, সেই সময় নির্মমভাবে আহত আমাদের সহযোদ্ধা তেজগাঁও সরকারি কলেজের সংগ্রামী সভাপতি, ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি তারেক আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বোপরি
বলতে চাই যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম, কিন্তু দেখতে পেলাম এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগদের পুনর্বাসন করা হচ্ছে। মন্ত্রী থেকে শুরু করে, উপদেষ্টা থেকে শুরু করে বড় বড় আমলা, বড় বড় ডিজি, সব জায়গায় এই আওয়ামী লীগদের পুনর্বাসন করা হচ্ছে। আমরা যখন এই আওয়ামী লীগ পুনর্বাসনের বিরোধিতা করলাম এবং সরকারের এই ভুল এবং বিভিন্ন জায়গায় যে ভুল হচ্ছে সেগুলো নিয়ে আমরা যখন কথা বলা শুরু করলাম, তখন সরকার আমাদের উপর নাখোশ। সরকারের এই নাখোশের কারণে সরকারের পাশাপাশি বিভিন্ন আমলাতন্ত্র, বিভিন্ন সরকারি আমলারা আমাদের উপর নাখোশ। তার বহিঃপ্রকাশ হিসেবে আমরা 29শে আগস্ট আমাদের উপর হামলা হলো। হামলায় কি দেখতে পেলাম? গণ অধিকার পরিষদের কার্যালয় থেকে জাতীয় বেঈমান পার্টির কার্যালয় প্রায় 150-200 গজ সামনে, সেইখান থেকে সেনাবাহিনী এসে গণ অধিকার কার্যালয়ের সামনে আমাদের উপর অতর্কিত হামলা চালালো। এই হামলার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে, নিশ্চয়ই একটা গোষ্ঠী জড়িত। আমরা এখনো দেখতে পাচ্ছি সামরিক বাহিনীতে এখন এমন জেনারেলরা রয়েছে যারা আওয়ামী লীগের আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিল। আমি এখনো নাম ধরে বলতে পারবো, তারা আনসার ব্যাটালিয়নের বিভিন্ন ডিজির দায়িত্বে আছে, তাদেরকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তাদের বিরুদ্ধে উঠলে, বিভিন্ন কথা উঠলে তাদেরকে গৃহবন্দী করা হয় বা হাউস অ্যারেস্ট দেখানো হচ্ছে। সর্বোপরি একটা কথা বলতে চাই যে 5 আগস্টের পরবর্তীতে যে বিভিন্ন ক্যান্টনমেন্টে যে 600-650 লোককে আশ্রয় দিয়েছে, তাদের এখন বর্তমান কি অবস্থা? তাদের কি বিচার হয়েছে, না তাদেরকে আইনের আওতায় তুলে দেওয়া হয়েছে? তাদেরকে সেফটি দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। অতএব আমরা দেখতে পাচ্ছি এই সরকার আওয়ামী লীগদেরকে সুযোগ সুবিধা দিয়ে পুনর্বাসন করছে। আমরা দেখতে পাচ্ছি এই সরকার যখন সময় শেষ হয়ে যাবে, সরকার চলে যাবে, কিন্তু এই দেশের জনগণের কপালে খুবই দুর্ভোগ রয়েছে। সর্বোপরি আমরা এটুকু বলতে চাই, গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের গায়ে যদি কেউ হাত দিয়ে বা রক্তাক্ত করে বোঝাতে চায় যে তারা দমে যাবে, বাস্তবতায় তা না। আমাদের উপর অনেক হামলা আঘাত হয়েছে, আমরা তারপরও দমে যাইনি। আমরা এর চেয়ে দ্বিগুণ গতিতে ফিরে আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।